অনেকে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে এটা ক্যান্সার কিনা। আসলে সবগুলোই হচ্ছে ক্যান্সার। যেমন লিম্ফোমাও ক্যান্সার, লিউকেমিয়াও ক্যান্সার, মায়োলোমাও ক্যান্সার। শুধুমাত্র আমরা যখন এপিথেলিয়াল কোষের যেই ক্যান্সারটি হয়ে থাকে বা আবরণী কলার যেই ক্যান্সারটি হয়ে থাকে, যেটাকে আমরা কার্সিনোমা বলছি, এই কার্সিনোমা শব্দের সাথেই আমরা শুধু ক্যান্সার শব্দটা ব্যবহার করি। যেমন মনে করেন যে আমরা বলি ফুসফুস ক্যান্সার, বলি পাকস্থলী ক্যান্সার, বলি স্তন ক্যান্সার, এরপরে কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার। এইগুলো কিন্তু সবই এপিথেলিয়াল কোষের টিস্যু, কোষের ক্যান্সার, বা এগুলোকে কার্সিনোমাও বলা হয়। তো অন্যগুলোকে ক্যান্সার নামে না ডাকা হলেও এগুলোও কিন্তু এক ধরনের ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সারের ধরনসমূহ। ইতোপূর্বে আমি আলোচনা করেছি যে ক্যান্সারের আসলে অনেকগুলো টাইপ রয়েছে। সেটা বলা যায় পৃথিবীতে প্রায় 200-এর অধিক ধরনের ক্যান্সার রয়েছে, কিন্তু ব্রড হেডিং এ আমরা 5টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেই 5টা ক্যাটাগরি হলো, 1 নম্বর হচ্ছে কার্সিনোমা। কার্সিনোমা মানে আমাদের বডির এপিথেলিয়াল টিস্যু বা বডির যেই আবরণ, সেই আবরণের যে কোষ, সেই কোষের অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের মাধ্যমে যেই ক্যান্সারটি হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে কার্সিনোমা। তারপরে দ্বিতীয়ত হচ্ছে সার্কোমা। সার্কোমা হচ্ছে আমাদের বডির যে যোজক কলা, যেমন রক্ত বা হাড় বা চর্বি, এই ধরনের টিস্যুতে যেই ক্যান্সারগুলো হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে সার্কোমা। এরপরে লিউকেমিয়া, আমাদের বডির যেই অস্থিমজ্জার যেই কোষগুলা, সেই কোষের যেই ক্যান্সার হয়ে থাকে, এটা সেখান থেকেই ব্লাড তৈরি হয়। তো লিউকেমিয়া হচ্ছে সেই অস্থিমজ্জার কোষ থেকে যে ক্যান্সার হয় সেটি। এরপরে আসেন লিম্ফোমা। আমাদের বডির বিভিন্ন রকমের যেই লসিকা গ্রন্থি রয়েছে, লসিকা গ্রন্থিগুলো শরীরের বিভিন্ন অংশে বিস্তৃত রয়েছে, সেই লসিকা গ্রন্থির যেই ক্যান্সারটি হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে লিম্ফোমা। আর লাস্ট সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা ও প্লাজমাসাইটোমা। আমাদের প্লাজমা সেল নামে এক ধরনের সেল রয়েছে, যেটি আমাদের অস্থি মজ্জা থেকে এসে আমাদের শরীরে রক্ত ব্লাড সার্কুলেশনে আসতে পারে। সেই অস্থি মজ্জার যেই প্লাজমা সেলের যেই ক্যান্সারটি রয়েছে সেটাকে আমরা মায়োলোমা বা মাল্টিপল মায়োলোমা বা প্লাজমাসাইটোমা বা প্লাজমা সেল ডিসক্রেশিয়াসও আমরা অনেক সময় বলে থাকি। প্রিয় দর্শক, অনেকে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে এটা ক্যান্সার কিনা। আসলে সবগুলোই হচ্ছে ক্যান্সার। যেমন লিম্ফোমাও ক্যান্সার, লিউকেমিয়াও ক্যান্সার, মায়োলোমাও ক্যান্সার। শুধুমাত্র আমরা যখন এপিথেলিয়াল কোষের যেই ক্যান্সারটি হয়ে থাকে বা আবরণী কলার যেই ক্যান্সারটি হয়ে থাকে, যেটাকে আমরা কার্সিনোমা বলছি, এই কার্সিনোমা শব্দের সাথেই আমরা শুধু ক্যান্সার শব্দটা ব্যবহার করি। যেমন মনে করেন যে আমরা বলি ফুসফুস ক্যান্সার, বলি পাকস্থলী ক্যান্সার, বলি স্তন ক্যান্সার, এরপরে কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার। এইগুলো কিন্তু সবই এপিথেলিয়াল কোষের টিস্যু, কোষের ক্যান্সার, বা এগুলোকে কার্সিনোমাও বলা হয়। তো অন্যগুলোকে ক্যান্সার নামে না ডাকা হলেও এগুলোও কিন্তু এক ধরনের ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার। তো প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি জানলাম, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।